আমার আল্লাহর কারিগরের মধ্যে কোনো ভুল আছে? যারা আমার আল্লাহকে বলেছে আল্লাহ অঙ্কে কাঁচা, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি তোমার জন্মের মধ্যে ভুল আছে। তুমি যারা সন্তান, ঠিক কিনা? খবরদার, কার সামনে? তুমি আল্লাহর সামনে নিজের জবান দারাজি করছো। এই প্রশ্রয় দিয়েছে তাদেরকে রাষ্ট্র, ঠিক কিনা? কে প্রশ্রয়গুলি দিয়েছে? বিচার হয়। বাপ মায়ের বিরুদ্ধে কথা বললে ফায়ার স্কোয়াডে নিয়ে গুলি করে হত্যা করা হতো। তোমার বাপ মার থেকে কি আমার রসুলের মর্যাদা কম? তাহলে রসুলকে যে বেইজ্জতি করা হয়েছে, এটার বিচার চাই কি আমরা? আল্লাহ তুমি সাক্ষী থাকো। বাংলার জমিনে নির্দ্বিধায় কথা বলার জন্য, পরিবেশকে সুন্দর করার জন্য, জালেম মুক্ত করার জন্য যে যুবকেরা জীবন দিয়েছে, তাদের জন্য দোয়া করা ফরজ হয়ে গেছে, ঠিক কিনা বলে? আমরা দোয়া করি আল্লাহ যুবকদেরকে শাহাদাতের মর্যাদা দান করো, এবং বাংলার জমিনে যারা জুলুম সাতাম করেছে তাদের বিচার তোমার হাতে আমরা তুলে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল সিওয়াল কুফরি ওয়াদ দালাল। আমি মনে হয় আমার এই জীবনের প্রথম আপনাদের এখানে এসেছি। এই এলাকার নাম বশিকপুর। মাশাআল্লাহ, বশিকপুর তো উলামায়ে কেরামের খনি। আর এই বশিকপুর নোয়াখালীর মধ্যেই নাকি এখন লক্ষ্মীপুর? সাবেক নোয়াখালী, নওয়া और খালি। নওয়া বাদ দিলে কি হয়? খালি। পরিপূর্ণ হতে চাই তাহলে এক কিতাবের কাছে আসতে হবে, সেটা হলো আল কোরআনুল কারীম, ঠিক কি না? আমার সাথে কথা বলতে হবে। মরা মুসলমান আমি দেখতে পারি না, জিন্দা মুসলমান হওয়া লাগবে। এক কারবালা গিয়েছে, সামনে আর এক কারবালা অপেক্ষায় আছে। সেই কারবালার প্রস্তুতির জন্য এই এলাকার যুব শ্রেণীকে প্রস্তুত আছো? কারা আছো? হাত উঠে আল্লাহকে দেখাও। আমি কিন্তু সরকারি লোক। বাইতুল মুকাররম, আন্দর কিল্লা, শাহী জামে মসজিদ, এই দুইটা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে চলে। আমাদের সম্মানী ভাতা সরকার প্রদান করে এবং আমাদের নিয়োগ দেওয়া হয়, স্বয়ং প্রেসিডেন্ট আমাদেরকে নিয়োগ দেয়। নতুন আরেকটা আমার পদ সংযোজিত হয়েছে, সেটা হলো ইসলামিক ফাউন্ডেশনের গভর্নিং বডির আমি হলাম 1 নম্বর গভর্নর। আলহামদুলিল্লাহ। যে আওয়াজে বললেন, কি আমার সাথে কোনো দুশ্মনী আছে? এত মরা কেন? উচ্চ আওয়াজে পড়া যায় না আলহামদুলিল্লাহ। وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ। আল্লাহ যে নেয়ামত দেয়, এটা মানুষকে জানায় দেওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আজ আমরা এমন সময় মাহফিলে বসেছি যখন আর কোনো কালো মেঘ আসমানে নাই। আবহাওয়ারও পরিবর্তন হয়েছে। গরম আবহাওয়া এখন আর নাই।
তাফসীর করতে গেলে কত বাধা বিঘ্নতার মধ্যে আমরা পড়েছিলাম 17 বছর। আমাদের চুটি চেপে ধরা হয়েছিল, কথা বলতে দেওয়া হয় নাই, কিন্তু সেই বালা মুসিবত আর এই জমিনে এখন নাই। সব ধুলে মুছে ঝাড়ু দিয়ে পিঠে আল্লাহ পাক বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছেন। এই অবস্থা চলুক আপনারা কি চান? না আবার আপাত বলি মুসিবত ফিরে আসুক চাই? আমরা চাই না। দুই হাত আল্লাহকে দেখান যে আমরা চাই না। আল্লাহ কবুল করুন, আমিন। আমি বেশি কথা বলতে পারবো না, কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করবো, কেন আমাকে ফেনী আর এক মাহফিলে যেতে হবে, ওখান থেকে চট্টগ্রাম জুমার খুতবা দেওয়ার জন্য যেতে হবে ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন হেফাজতের সহিত নিজ দায়িত্বে পৌঁছার তৌফিক দেন। দোয়া করবেন তো? যে বদদোয়া করবেন কার? হাত উঠান তো দেখি। ওই যে মাশাআল্লাহ অসংখ্য হাত। আর বাংলা না বুঝলে কোন ভাষায় বুঝাবো আপনাদের? আল্লাহ পাক বুঝার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা এক কিতাব শুনতে এসেছি, সেই কিতাবের নাম হলো আল কুরআনুল কারীম, ঠিক কি না? রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা। যে কোরআন নিয়ে কথা বলে সে সত্য কথা বলে, এবং যে কোরআন আমল করে তাকে উজরত দেওয়া হয়। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন নিয়ে যে বিচার ফয়সালা করে সে ইনসাফ কায়েম করে। 17 বৎসর ইনসাফ ছিল না, জুলুমের পাহাড় গোটা জাতির মাথায় চেপে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? এবং বলা হতো সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না। এখন তোমার সরকার কোথায় আছে? আছে ফিলগার, ফিলগার অর্থাৎ গর্তের মধ্যে লুকায়িত আছে। কতদিন থাকবেন এই গর্ত থেকে বের করতে এই বাঙালি জাতি ভালো করেই জানে। প্রয়োজন বলে একটা একটা করে বের করা হবে। ইসলামের বিরোধিতা যারা করেছে, ঠিক কিনা বলো? এদের বিচার বাংলার জমিনে হবে, কোনো সন্দেহ নেই, ঠিক কিনা? আমরা কি বিচার চাই? চাই। আজ আল্লাহু আকবার বলে হাত উঠাই। বিচার আমরা চাই। তো এখন অনেকে বলবেন আপনি সরকারি লোক, সরকারের বিরুদ্ধে কথা বলেন, কারণ কি? আস-সাকিতু আনিল হক শায়তানুন আখরাস। গদির লোভে, পদের লোভে যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের পক্ষে কথা বলে না, রসুল বলেছেন সে বোবা শয়তান। কি শয়তান? আমরা বোবা শয়তান হই চান? হক কথা বলে আসছি 17 বৎসর, এখনো বলছি, আল্লাহ পাক হায়াত রাখলে আবারও বলবো। কোন শক্তি নাই এই মুখের মধ্যে তালা মারার। তালা খোলা হয়ে গেছে, ঠিক কিনা? কোনো পারমিশনের প্রয়োজন নাই। প্রধান উপদেষ্টা বলেছেন মুসলমানের দেশ, আমরা মুসলমান। বাংলাদেশ যতদিন থাকবে কোরআন তাফসীরের জন্য কোনো পারমিশনের প্রয়োজন হবে না। তো যারা পারমিশন নিয়ে ব্যস্ত ছিলেন, আপনাদের অস্তিত্ব এখন আর নাই। যাদেরকে নিষেধ করেছেন কথা বলার জন্য, তারাই এখন দাম্ভিকতার সহিত কথা বলে, ঠিক কিনা? তোমরা শিয়ালের মতো পালাইছ, ঠিক কিনা? রাজ মুসলমানদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলার জমিনে কোরআনের আওয়াজ চলবে না বন্ধ হবে? আওয়াজ হবে না, চলবে না বন্ধ হবে? আল্লাহ পাক তুমি কবুল কর। এই জন্য
মহা কিতাব শোনার জন্য আমরা এসেছি, সেটা হলো কালামুল্লাহ। লিমাদা সুম্মিয়াল কুরআন কুরআন, কোরআনের নাম কোরআন রাখা হলো কেন? ফাসসারাল মুফাসসিরুন লিকাসরাতিল কিরাআহ, এমন একটা কিতাব পৃথিবীতে 200 কোটি মুসলমান রাতে দিনে যতবার পড়ে, মুসলমানের সংখ্যা অনুসারে প্রত্যেক দিনে কোরআন 200 কোটি বার পড়া হয়। সুবহানাল্লাহর আওয়াজ কি গাওয়া যাবে? না ইন্তেকাল করেছেন আপনারা? হায়াতের মধ্যে আছেন? আল্লাহ কবুল করুক। এই জন্য কথাবার্তা একটু আওয়াজ দিয়ে বলবেন। লিকাসরাতিল কিরাআহ, এই কিতাব যতবার শোনা হয় ততবার নতুন মনে হয়, ঠিক কিনা? এবং এর আওয়াজের সাথে পৃথিবীর কোনো আওয়াজের মিল হয় না। মুজিজাপূর্ণ কিতাব, এই কিতাব যতই আলেমরা পড়ে তাদের মন ভরে না। সেই কিতাব শুনতে এসেছি আমরা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, ময়দান থেকে ওলি হয়ে বাড়ি ফেরার তৌফিক দেন। সে কোরআন অল্প সময়ের মধ্যে কি আমরা বয়ান করবো আল্লাহ পাকের কোরআনের, যে বিশাল কোরআন, মুজিজাপূর্ণ কিতাব। তাওরাতের হাফেজ নাই, জবুরের হাফেজ নাই, ইঞ্জিলের হাফেজ নাই, ত্রিপিটক মহাভেদ এগুলির কোন হাফেজ পৃথিবীতে নাই। কিন্তু চিন্তাবিদদের ভাষ্যে বলা যায় গোটা দুনিয়ায় এখনো 6 কোটির উপরে সিনায় কোরআন নেওয়ার মতো হাফেজ এখনো আছে। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির আল কোরআন আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাযিল করেছি, আর এই কোরআন হেফাজতের জিম্মাদারি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সে কোরআনকে বাংলায় 17 বৎসর অপমান করা হয়েছিল, ঠিক না? আল্লাহর কোরআন বিচার পায় নাই, আল্লাহকে গালি দেওয়া হয়েছে বাংলার জমিনে, আল্লাহ রসুলকে গালি দেওয়া হয়েছে। আমরা তাদেরকে জানাই দিতে চাই, যতই বলাও, সামনে যদি কোনো দুঃসাহস করো আমার নবীর উপর, আল্লাহর উপর, কোরআনের উপর বেয়াদবি করার, তাহলে জনগণ লাগবে না, আমি নিজ হাতে তোমার জিহ্বা টেনে ছেড়ে ফেলব। রাজি? রাজি? কোরআন বেওয়ারিশ কোরআন নয়, এই কোরআনের পিছনে একজন গাইডার আছেন, উনি কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাদেরকে এরকম ঠেলে ঠেলে সুবহানাল্লাহ পড়লে ওয়াজ করবো কোন সময়? সুবহানাল্লাহ পড়া যায় না? একবার বলুন তো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবরের পাওয়ার কত দেখেছেন? 5 তারিখে দেখিয়ে দিচ্ছে আল্লাহ পাক, ঠিক কিনা? এই যুবক ছাত্র, নিরস্ত্র ছাত্র যুবক, তাদের মুখে একটাই অস্ত্র ছিল, সেটা হলো নারে তাকবীর। আল্লাহু আকবরের ধাক্কায় জালেমের
তখ্ত তাউসকে জমিনের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, এই দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে, ঠিক কিনা বলো? সেই তাকবীরকে মুসলমান ভুলে গিয়েছি আমরা। একবার তাকবীর দাও, আল্লাহ শুনুক। তাহলে কোরআন, কোরআন কার কালাম? আল্লাহ কথা বলে, আবার বলে যে না, নাউযুবিল্লাহি মিনাল্লাহ, আল্লাহ কথা বলে না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ কথা বলেন। ওয়াল কাইফ মাজহুল ওয়াস সুআলু ফীহি বিদআহ। আল্লাহ কথা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب الله أكبر الله কথা বলেন ঠিক কি না وكلم الله موسى تكليما وكلم الله موسى تكليما আমাদের আল্লাহ কথা বলেন কিন্তু অন্যান্য দেবদেবতা কথা বলে না ঠিক কি না لا يتكلم ولا ينفع ولا يضر ولا يبكي ولا يضحك এমন দেবতা কথা বলে না উপকার করে না অপকার করে না হাসে না কাঁদে না বন্দাদের উপাসনার পর শেষ পরিণতি হয় বঙ্গোপসাগরে নিয়ে চুবাই মেরেই ফেলে আপনি আল্লাহ কয়দিন মারছেন আল্লাহ কার ওসিলা সিন্নি খাওয়া মোল্লা চিনো না এখন ঠিক কিনা আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধে স্মরণ করা হয় এবং আল্লাহকে বলা হয় আল্লাহ নাকি অঙ্কে কাঁচা আল্লাহ অঙ্কে কাঁচা আল্লাহ যদি ভুল ক্রমে চক্ষুটে সামনে না দিয়ে বগলের নিচে দিত ওয়াজ দেখা লাগতো কিভাবে হ্যান্ডচাপ করে ঠিক কিনা মুখটা এখানে না দিয়ে যদি পায়ের নিচে দিত কথা বলা লাগতো কিভাবে পা উঠে এমন বদসুরতকে আল্লাহ পাক আপনাকে বানিয়েছে আল্লাহর অঙ্ক ঠিক আছে কিনা এক নাস্তিক বট গাছের ছায়া দ্বিপ্রহরে খেয়ে একটু কাইলুলা করতেছে বিশ্রাম করে তাগাদ্দা তামাদ্দা তাআশা তামাশা তখন হঠাৎ চোখ পড়ে গেল বট গাছের পাতার ফাঁকে ফাঁকে ছোট ছোট ফল তো সে আল্লাহর সাথে মোকালামা করতেছে যে আল্লাহ এত বিরাট গাছ আর ফল দিলে ছোট আমার পাশে লতার মধ্যে 10-15 কেজি ওজনের তরমুজ লাগাই দিলে যেটা একটা তরমুজ উত্তোলন করার ক্ষমতা রাখে না হিসাবের মধ্যে এত ভুল করলে কিভাবে কার সাথে কথা বলে আল্লাহ পাক আচ্ছা বলে দার্শনিক সাহেব চিন্তাবিদ একটু অপেক্ষা করো হঠাৎ 50 হাত উপর থেকে একটা বল ফল তরু তাজা এই বট ফল তার নাকের বারিন্দার উপরে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়ল
তখন হঠাৎ চক্ষু খুলে গিয়ে দেখে যে অবস্থা, নাক ডলতে আরম্ভ করেছে এবং বলে যে আল্লাহ তোমার অঙ্ক ঠিকই আছে। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ বট গাছে যদি ছোট ফল না হয়ে তরমুজ ঝুলতো তাহলে নাকটাও যেত, ইন্তেকাল হয়ে যেত, ঠিক কিনা? আমার আল্লাহর কারিগরের মধ্যে কোনো ভুল আছে? যারা আমার আল্লাহকে বলেছে আল্লাহ অঙ্কে কাঁচা, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি তোমার জন্মের মধ্যে ভুল আছে। তুমি যারা সন্তান, ঠিক কিনা? খবরদার, কার সামনে? তুমি আল্লাহর সামনে নিজের জবান দেরাজি করছো। এই প্রশ্রয় দিয়েছে তাদেরকে রাষ্ট্র, ঠিক কিনা? কে প্রশ্রয়গুলি দিয়েছে? বিচার হয়নি। বাপ মায়ের বিরুদ্ধে কথা বললে ফায়ার স্কোয়াডে নিয়ে গুলি করে হত্যা করা হতো। তোমার বাপ মার থেকে কি আমার রসুলের মর্যাদা কম? তাহলে রসুলকে যে বেইজ্জতি করা হয়েছে, এটার বিচার চাই কি আমরা? চাই কি আমরা? আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমিন। সে আল্লাহ সর্বশক্তিমান, উনি কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। তো এই কোরআনুল কারীম আমাদের বাংলা ভাষায় না হলো, যে ভাষায় কোরআন নাযিল হয়েছে এটা সহজ। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন আমি কোরআনকে, এই জিকিরকে মানুষের জন্য আমি পড়া সহজ করে দিয়েছি। পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ, নারী হোক পুরুষ হোক, বাচ্চা হোক বৃদ্ধ হোক, যে কেউ চায় আমার কোরআন পড়তে, আমি তার জন্য সহজ করে দেই। কোরআনের ভাষা কি? কি ভাষা? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আরবি ভাষায় আমি কোরআন নাযিল করেছি, পড়তে সহজ। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশেও তো বাংলা ভাষার মধ্যে অনেক রকমের লাহাজা আছে। লক্ষ্মীপুরের ভাষা আর ফেনীর ভাষা কি সব একরকম? লক্ষ্মীপুর পানি কি বলে হানি, আর আমিকে কি বলে আই। ফেনী তো একই দশা। আর চট্টগ্রামের ভাষা তো মাশাআল্লাহ এটা ব্যতিক্রম। এই ভাষা শিখতে হলে পার্সোনাল ইউনিভার্সিটির প্রয়োজন। আমি প্রায় 28 বছর ওখানে খুতবা দেই, ইনশাআল্লাহ এখনো একটি শব্দ আয়ত্তে আনতে পারি না। কিসমত খারাপ, এত কঠিন। যদি চট্টগ্রামের ভাষায় কোরআন নাযিল হতো, লক্ষ্মীপুর বাসীর কি অবস্থা হতো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা? দুই চট্টগ্রামী যখন নিজেদের মধ্যে কথোপকথন করেন, মাশাআল্লাহ, বুঝা তো দূরের কথা, আল্লাহ জানে কি হয়। আর সিলেট তো আরো মারাত্মক। আমি সিলেটে সফরে গিয়েছিলাম, বাড়িওয়ালা যে ভাষা প্রয়োগ করেছে আমার সাথে, ইলা ইয়াউমিল কিয়ামা মনে থাকবে। ঘরে ঢুকার আগে ঘরওয়ালা আমাকে হাত ধরে বললেন, ড্রয়িং রুমে নিয়ে যে বুক্ষা অর্থাৎ বসেন। খাওয়াতে নিলেন, বলেন খাক্কা খান। শোয়াতে নিলেন, বলেন সুক্ষা শোন। এটা মানুষ তো দূরের কথা, অন্য কেউ কিছু বুঝবে কি এর চেয়ে কঠিন? না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। কত সহজ করে দিয়েছে আল্লাহ পাক কোরআনকে পড়ার জন্য। এই কোরআন 17 বছর তাফসীর করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে, ঠিক কিনা? এমন আমরা দেখেছি বক্তা কোরআন হাদিসের ওয়াজ করে, কিন্তু গায়ে লাগে যাওয়ার কারণে থাপ্পড় মেরে তাকে স্টেজ থেকে ফেলে দেওয়া হয়েছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, একটা আলেমের
যদি হাত উঠানো হয়, এদের হাত 18 কোটি মুসলমান গুড়িয়ে দেবে, কোনো চিন্তা করবে না, ঠিক কিনা? আগের দিন নাই যে বসে বসে সেরকম চিন্তা করবেন, সেই দিন চলে গেছে। তাহলে এখন হলো কোরআনের দিন। বাংলা ভাষা, বাংলাদেশের সংবিধান হবে আল কোরআনুল কারীম। রাজি? রাজি? কেন তোমাদের পচা সংবিধান দুর্গন্ধময়, এই পচা সংবিধান আর 18 কোটি মুসলমান মানতে রাজি নয়। অনেক নীতি আর পথ দেখেছি আমরা, এই নীতি আর পথ দিয়ে মানুষকে শান্তি যাওয়া যায় নাই, ঠিক কিনা? কেননা উনি যাওয়ার সময় বলে গিয়েছেন আমার কি দোষ? কোনো দোষ নাই আপনার, একদম আপনি দুধে ধোয়া পবিত্র নারী, ঠিক কিনা? আর কোন কোন হুজুর তো ফতুয়াই দিয়ে ফেলেছেন ওনার জন্য যে উনি হলেন জান্নাতি মা। আর উনিও বুজুর্গি দেখাইছেন যে উনি প্রত্যেক রাত্রে 50 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। ওই যুবক তো যখন ওয়াল ভেঙে ঢুকলো গণভবনে, টেবিলের মধ্যে খানা তৈয়ার, আমার নোটিশ এসে গেছে ইনশাআল্লাহ। তো আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এই পর্যন্তই থাক, ইনশাআল্লাহ অন্য সময়, ঠিক আছে? তো কিছু বলবো? আচ্ছা, টেবিলে খানা প্রস্তুত। প্রধানমন্ত্রী তো আলুর ভর্তা খায় না, ভালো ভালো জিনিস, কাচ্চি বিরিয়ানি, পোলাও, কোরমা, মুসাম্মাম, তারপরে এটা বলে কালা ভুনা, টিকা, বহু কিছু। মাছের তো হিসাবেই নেই, খাবেন আর খেতেও পারতেন মাশাআল্লাহ। 2-3 জনের খানা উনি একাই খেতে পারতেন। দোয়া করে আল্লাহ আরো খাওয়াক, আমিনও বললেন না, আরো খাওয়াক। কিন্তু আল্লাহ কি বললেন? খানা তো দূরের কথা, 1 গ্লাস পানও নসিব হবে না, ঠিক কিনা? এই যুবকরা যখন ঢুকলো দস্তরখান, দেখলো যে সব খানা প্রস্তুত। যুবকের সামনে যদি খানা থাকে আর দেরি হয়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কার খানা কে খায়? কার খানা কে খায়? ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোন এলাকায় তোমার মৌত হবে তোমার জানা নাই, আগামীকাল কি খাবে তাও তোমার জানা নাই। কে জানেন? চিল্লা বলো, কে জানে? আল্লাহ। খুব খাওয়ার আশা, খেতে পারলেন না, দুঃখে চলে গেলেন। খেলো কারা? ওই যুবকরা। কার খানা কে খায়? এবং তারা প্রস্তাব করলো, প্রধানমন্ত্রী তো আমাদেরকে শুনিয়েছেন উনি 50 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেক রাত্রে, মুসাল্লা তালাশ করো। খোঁজ খবর নিয়ে দেখলো একটা মুসাল্লাও নাই, ঠিক না? জনগণকে আর কত ধোঁকা দিবেন? 17 বছর পর্যন্ত দিয়েছেন, এগুলি আর এই জমিনে চলবে না, ঠিক না? এবং যে হুজুর বলেছেন জান্নাতি মা, লিস্টের মধ্যে আছে কিন্তু আপনার নাম। এদেশের জনগণ এর জবাব দিবে সময় মতো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মানুষের মিথ্যা কথার উপর, মানুষের মিথ্যা আচরণের উপর আমরা বিশ্বাসী নই। আমরা এক কিতাব মানি, সেই কিতাব হলো আল কোরআনুল কারীম। রাজি? রাজি? এই কিতাব
শুধু জান্নাত জাহান্নামের বয়ান নিয়ে আসে নাই, ইসলামের দণ্ডবিধি নিয়ে ইসলামের এই কোরআন জমিনে এসেছে। ঠিক কিনা বলো? চুরি করলে হাত কেটে দাও, কার হুকুম? কোরআনের মধ্যে সেই বিধান আছে কিনা? السارق والسارقة فاقطعوا أيديهما। চুরিকারী পুরুষ চুরিকারী নেমে এলো, চুরি করলে হাত কেটে দাও, হুকুম কার? আল আমরু লিল উজুব। আল্লাহর হুকুম নফল নয়, আল্লাহর হুকুম ওয়াজিব নয়, আল্লাহর হুকুম সুন্নত নয়, আল্লাহর হুকুম হলো ফরজ। ঠিক কি না? 5 ওয়াক্তের নামাজ যেমন ফরজ, চোরের হাত কেটে দেওয়া ফরজ। ঠিক কি না? বাংলাদেশে চুরি নেই, সব ব্যাংকগুলি খালি। আর এর মধ্যে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ওই দরবেশ বাবা। কি বাবা? বাবা কয়জন? 2 জন হলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। তো বাপ কয়জন? মাশাআল্লাহ, সিরত সুরত কত, দাড়ির নমুনা, পোশাক আশাক দেখে বোঝা যেত আল্লাহর ওলি। কিন্তু কার্যক্রম বোঝা যায় যে শয়তানের ওলি। ঠিক না? সব ব্যাংকগুলি লুট করে নিয়ে গিয়েছেন মানুষের সম্পদ। আর উনি বড় বড় কথা বলতেন যে এ দেশ ছেড়ে যাব না, আমার বাপ দাদার দেশ, এখানেই থাক। যখন আবহাওয়া একটু গরম দেখলেন, তখন এটাও নাই, এটাও নাই, এটাও নাই, মাথার চুলও নাই, দেখা যায় কেমন একটা ভালুকের বাচ্চার মতো। ঠিক না? যাবেন না, পালাবেন না। কিন্তু গোয়েন্দা বাহিনী যখন জানলো যে 2 জন পালাচ্ছেন, সদরঘাট দিয়ে নৌকা দিয়ে পালাচ্ছেন, তারা পোশাকের পরিবর্তন হয়ে গিয়েছে, প্যান্টের জায়গায় লুঙ্গি আর কোটের জায়গায় গামছা। 2 জন পালাচ্ছেন, পুলিশ যে ঘেরাও দিল। প্রথম যে ধরলো আনিসুল হক, আইন মন্ত্রী। ঠিক কিনা? জিজ্ঞাসা করলো নাম কি? বলে আমার নাম হলো আনিসুল হক। বলে আপনাকেই তো তালাশ করি, এতদিন পাইনি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আনিসুল হক তো খুব চালাক মানুষ, বলল আমি একা না, আমার সাথে বড় হুজুর আছে। বড় হুজুর কোথায়? বলে পিছনে। পিছনে যেয়ে দেখলেন যে কাজে কামে মিল নাই। প্রশ্ন করলেন আপনি কি, নাম কি? বলে আমার নাম হলো দরবেশ বাবা। বলে বাবা যখন ছেলের সাথে পরিচয় হয়ে গেছে, আর বাবাকে রেখে যাওয়া যায় না, কিছু হাদিয়া তোহবা দিতেই হবে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই যে মানুষের মাল চুরি করে তারা বাংলাদেশ সব ব্যাংকগুলি খালি করলো, ইসলামের বিধান অনুযায়ী কোরআনের শাসন বাংলার জমিনে থাকতো, প্রথম তাদের হাত কেটে দেওয়া হতো, রক্ষা করা হতো না। ঠিক কিনা বলো? রসুলের জামানায় ফাতেমা মখজুমিয়া চুরি করেছিল, বিধান কি? السارق والسارقة فاقطعوا أيديهما। কুরাইশ বংশের লোকেরা এসে রসুলকে সুপারিশ হিসেবে রসুলের কাছে আবদার করার জন্য তারা আসলো এবং মাধ্যম ব্যবহার করলো হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জলিলুল কদর সাহাবী, রসুলের প্রিয় সাহাবী, যে বলল হে উসামা, তুমি রসুলের প্রিয় সাহাবী, এই জন্য তুমি পিছনে যারা দাঁড়া আছেন একটু বসুন, বসুন, এখনই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন।
টাইম মতো বলবো না শেষ করে দিব? বলবো, কিন্তু আপনাদের হাবভাব যা দেখা যায় শোনার ইচ্ছা নাই। শুনবেন শুনবেন, রেস কোর্সের কথা এখনো বাকি আছে। তাহলে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হল। রসুলকে উনি গিয়ে বুঝালেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফাতেমা মখজুমিয়াকে যদি হাত কেটে দেওয়া হয় তাহলে বংশের মর্যাদা নষ্ট হবে, আপনি রেহাই করে দেন। রসুলের চেহারা লাল হয়ে গেল, বলল, হে উসামা, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর হদের উপর, আল্লাহর হুকুমের উপর তোমাকে সাহস কে দিয়েছে আমার কাছে বলার জন্য? যে নবীর উপরে কোরআন নাযিল হয় সেই নবীর উপরে তুমি এসেছো কোরআন বিরোধী কাজ করার জন্য, এই সাহস তোমাকে কে দিয়েছে? এবং রাসূল আফসোস করে বলেছেন, ফাতেমা মখজুমিয়া নয়, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত লাকাতাতু ইয়াদাহা, তার হাত কেটে দিতাম। রাসূল কোনদিন দ্বিধাগ্রস্ত হতাম না, আল্লাহর হুকুম মতো তার হাত কেটে দিতাম। এমন একটা বিচার যদি বাংলার জমিনে হতো, ব্যাংক চুরি হতো? এই চোরদের হাত কেটে যদি বাইতুল মুকাররমের মেইন গেটে চট্টগ্রামের চোরদের জন্য হাত কেটে যদি শাহী মসজিদের গেটে এক সপ্তাহ ঝুলায় রাখা হতো, বলুন তো ঢাকা চট্টগ্রামে কোনো চোর থাকতো? কি পড়তো মনে মনে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়াবার জন্য কোরআন এসেছে। তাহলে কোরআনের বিধান মেনে চললে আমরা কি শান্তিতে থাকতাম না অশান্তিতে? তো কোরআন চাই, কোরআন চাই। জেনার দণ্ডবিধিকে কোরআন শরীফে নাই, আছে। এগুলি বলতে হলে অনেক সময়ের দরকার। আমার যিনি বক্তৃতা দিবেন এখন এসে গিয়েছেন, আমি আর বেশি সময় নষ্ট করব না। কিন্তু আজকের মাহফিল একটু ব্যতিক্রম মনে হলো আমার কাছে। আল্লাহ পাক এ দেশের উপর রহমত নাযিল করুন। আজ বাংলার জমিনে নির্দ্বিধায় কথা বলার জন্য, পরিবেশকে সুন্দর করার জন্য, জালেম মুক্ত করার জন্য যে যুবকেরা জীবন দিয়েছে তাদের জন্য দোয়া করা ফরজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি, আল্লাহ যুবকদেরকে শাহাদাতের মর্যাদা দান করো, এবং বাংলার জমিনে যারা জুলুম সাতাম করেছে তাদের বিচার তোমার হাতে আমরা তুলে দিলাম। আর সরকারকে বলবো, যদি ন্যায় পথে না চলেন, ইসলামের ব্যাপারে যদি আপনারা সহযোগিতা না করেন, তাহলে আগের দল তো হেলিকপ্টার দিয়ে পলাইছে, আপনারা পায়ে হেঁটেও পলাতে পারবেন না, ঠিক না? জাতি আজ সজাগ, কোন রকমের অন্যায় বাংলার জমিনে সহ্য করা হবে না, ঠিক কিনা বলো মুসলমান? বাংলার জমিনের এক ফোঁটা জমিনও অন্য কেউর হাতে আমরা তুলে দিব না। তাহলে যুবকরা কি তোমাদের ইমানি সতেজতা দেখাতে পারবে? আজ তাকবীর কি একটা দিতে পারবে? কারা পারবে? আল্লাহু আকবার বলো। বসুন বসুন, মাশাআল্লাহ। সংসদে এইভাবেই কোরআন চলবে না, ভালো লোক লাগবে, আলাইসা কাযালিক? তাহলে ভালো লোক লাগবে, ঠিক কিনা? অসৎ লোক পাঠিয়ে পাঠিয়ে আপনার কোরআনের আলো সংসদে যাবে এত সহজ না। এই জন্য ভালো লোক তৈরি করতে হবে, ঠিক কিনা? আর সামনে তো আসতেছে ভোট, এবার বিড়ি আর লাল চা চলবে না, ঠিক কিনা? ডান্ডা নিয়ে বসা আছে,
কোথায়? ওই আপনাদের জেলায়। কারা এরা? সেনাবাহিনী। আর কালো এক বাহিনী তো আছে র্যাব। এটা দেখলে তো এমনি মানুষ মারা যায়। কপাল কালো, নিজও কালো, পট্টিও কালো, চশমাও কালো, জামাও কালো, পাঞ্জাবিও কালো, জুতো কালো, মুজো কালো, নিজও কালো, হাতের মধ্যে ডান্ডা এটাও কালো। রাত্রের গভীরে যদি এসে বলে আসসালামু আলাইকুম, আজরাইল লাগবে, এর আগে ইন্তেকাল। এই জন্য এগুলি সব ঠিক করা আছে। এই জন্য আজ এই ওয়াদা করতে হবে, আমার আমানত আমি যাকে তাকে দিব না, ভালো লোককে আমার আমানত দিব। রাজি? আর যুবকরা কি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাবে যে যুবক বড় হয়েছে কাবরা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে যে যুবক বড় হয়েছে, দ্বিতীয় স্থান আল্লাহ পাক আরশে আজিমের ছায়া তলে তাকে জায়গা দিবেন। তো যুবকদেরকে আজ জিজ্ঞাসা করতে চাই, সেই জান্নাতে এবং সে আল্লাহ পাকের রহমতের ছায়া তলে জায়গা পাওয়ার জন্য যুবকরা কি ইচ্ছুক? রাজি? তাহলে কোনো বুড়া দাঁড়াবেন না, যুবকদেরকে চাই যারা আল্লাহর রহমত পাওয়ার জন্য এখানে বসা আছেন, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য। কোন কোন যুবক জান্নাতে যাওয়ার আগ্রহী? দাঁড়ান তো দেখি, শুধু শুধু যুবক। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ কবুল করেন, আমিন। আজকে বিক্ষিপ্ত কিছু কথা বলে গেলাম, আল্লাহ পাক অন্য সময় তৌফিক দান করলে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.